আসলে রোগীটা বিগত প্রায় 1 মাস যাবত এখানে আছে। আর যখন এখানে আসে, বিশেষ করে এই যে হসপিটালের যে যাত্রী ছাউনিটা, এখানে বিশেষ করে অনেক মুরব্বী লোক আসে, অনেকে বাসা থেকে রাগ করে আসে। তো এখানে দেখা যায় খাবার দাবারের অভাবে অসুস্থ হয়ে যায়। তো আমাদের পাশে একটা ক্যান্টিন আছে। তো এই পরিমাণ রোগী যদি আসে, কেউ যদি খাবার চায়, আমি প্রায় এসে কথা বলি কারো খিদা লাগছে কিনা। তো এখান থেকে আমি ভাতের ব্যবস্থা করে দেই। আর এখানে ক্যান্টিনের মালিক, সেও খুব আন্তরিক, সেও আমাদের এই কাজের সাথে সম্পৃক্ত। আর এই রোগীটা আসার পরে মাঝখান থেকে দেখলাম এখানে অনেক নোংরা করে ফেলছে। পরে আমরা তাকে গোসল করানোর পরে আমরা ওয়ার্ডে তাকে ভর্তি করি। ভর্তি করার পরে প্রয়োজনীয় জামা কাপড় সবকিছু আমরা নতুন করে কিনে দেই। ওইখানে ট্রিটমেন্ট চলে। তো রিসেন্টলি তাকে আবার দেখা যাচ্ছে যে 2 দিন যাবৎ সে আবার এখানে আসছে। তো ডক্টরের সাথেও আমি কথা বলার পরে, যে ডক্টর খুব ভালো ট্রিটমেন্ট করায় কক্সবাজার সদর হসপিটাল, এটা রোল মডেল চিকিৎসা খাতে। তো গতকালকে আপনাদের টিটিএনের যে নিউজ, এটা যখন ভাইরাল হয়, তখন হসপিটাল কর্তৃপক্ষ আমাকে এটা নিয়ে অবগত করে। যেহেতু এর আগেও তার আমি 2-3 বার ভর্তি করাইছি, কিন্তু পরের বার অবস্থা খারাপ দিলে তাকে গোসল মোসল করে একবারে ভর্তি করানো হয়েছে। ওই দিক থেকে এখন আবার আমরা সকালে আসছি, কিন্তু আমি অনেক গ্রুপে কথা বলেছি, বলার পরে বলছি নাকি আমাদের মানবিক শওকত ভাই আসবে, তার প্রতিনিধি টিম আসবে, এমনকি যে ব্লাড ব্যাংক, ব্লাড অফ বাংলাদেশ, তারাও আসছে। তো তাদের সমন্বয় এখন নতুন করে হচ্ছে। তারা চাচ্ছে তাদের নাকি একটা হসপিটাল আছে, যেই পরিমাণ মানে এইসব রোগীদের জন্য হসপিটাল, তারা এখান থেকে বেসিক একটা ট্রিটমেন্ট নিয়ে তারা চাচ্ছে তাদের হসপিটালে নিয়ে যেতে। আশা করি আমরা যাতে রোগীটা সুস্থ হোক। আর মানবতার দিক থেকে আমিও একদিন অসুস্থ হতে পারি, ওই দিক থেকে আসলে মানুষ সেবার জন্য আসা। আর এখান থেকে এই তার পর্যায়ক্রমে চলমান কাজ চলছে। তো দেখি সামনে কতটুকু করা যায়, ইনশাল্লাহ আমি আছি। আর আমি কক্সবাজার সদর হসপিটালের পুলিশ, আমি 24 ঘন্টায় এখানে সার্ভিস দিয়ে থাকি। এরকম যদি আরও কোনো প্রবলেম হয়, ইনশাল্লাহ আমি আশা করি যে আমার সাথে যোগাযোগ করলে আমি নিজে এটার পদক্ষেপ নেব। তারপরেও অনেক ভলান্টিয়ার ভাইয়েরা আছে, তারা যদি আমাকে আরেকটু হেল্প করে। আর আমাদের পুলিশরা আছে, আমাদের স্যাররা আমাকে সবসময় বলে যে তুমি একটা ভালো জায়গায় আসো। এটা একটা মানুষ সেবারমূলক একটা কাজ, শুধু আমার পুলিশ সেবা না, অল এভরিথিং মানুষকে আমি সেবার দেওয়ার জন্য আমি প্রস্তুত। ইনশাল্লাহ এরকম যদি আসে, আমি নেক্সট টাইম থেকে মানে তারা আমার সাথে যোগাযোগ করলে আমি নিজে এটা ট্রিটমেন্ট করাই দিব ইনশাল্লাহ। আর ধন্যবাদ জানাই টিটিএনকে এরকম একটা নিউজ করার জন্য। আসলে আমরা অনেক মানব সেবা করার জন্য অনেক লোক আছে, আজকে এত মানুষ আসছে যা বলার বাহিরে। আমার কাছেও খুব ভালো লাগলো যে এলাকার ইয়ং জেনারেশন সবাই দেখি মানুষ সেবার জন্য সবাই দৌড়ে আসছে। তো আপনাদের মেসেজের কারণেই হয়তো আমরা সবাই এভাবে দৌড়ে আসছি, কারণ আমরা তো সবাইকে জানাইতে পারি না। আপনাদের মিডিয়ার মাধ্যমে আমরা সবাইকে এটা জানাইতে পারি। আর এখন ফেসবুকের যুগ, সবাই দেখে, তো সবাই সবার দিক থেকে আগায় আসে। এমনও আমি কমেন্টে আপনাদের দেখছি, অনেকে বলতেছে যে টাকা যত লাগে আমি দেব। আসলে এখানে টাকারও ফ্যাক্ট না, এখানে হচ্ছে একজন তাকে সেবা করার লোক। যেহেতু মেয়ে মানুষ, আমরা যদি একটা মেয়ে মানুষের কাছ থেকে সেবা পাই, আমি পুরুষ মানুষ, তার অনেক জায়গায় আমি ধরতে পারি না, একটা মেয়ে মানুষ হইলে ভালো হয়। আর যেহেতু এখন এখানের স্টাফও যতটুকু করে, এই যে এখনো গোসল করাচ্ছে আরও একটা মেয়ে, তারা তাদের সংগঠন থেকে নিয়ে আসছে। যাই হোক, এইভাবে আল্লাহ তাআলা যতটুকু পারি আমরা করব। আপনাদের দোয়া থাকলে ইনশাল্লাহ করবো। এটুকু। আসসালামু আলাইকুম। জি, আমার নাম হচ্ছে মোহাম্মদ সাইফুল ইসলাম। আমি বাংলাদেশ পুলিশের একজন গর্বিত সদস্য। আমার পদবি হচ্ছে নায়েক। আমি নায়েক সাইফুল ইসলাম। জি, আমি কক্সবাজার সদর হসপিটালে আমরা 2 জন পুলিশ আছি। 2 জনের মধ্যে আমি দায়িত্বে আছি। আর নাজমুল নামে আরেকজন পুলিশ আছে, ও খুব মানবিক। ও অন্য একটা কাজ করছে, সেই জন্য হয়তো আসতে পারে নাই। আমরা কক্সবাজার হসপিটালে আমাদের সম্মানিত এসপি স্যার আমাদেরকে এখানে পাঠাইছে যে সকল সেবামূলক কাজ যাতে আমরা এভাবে করি।